Hello viewers, Assalamu alaikum. Welcome to my solo gaming channel. Solo leveling Arise নিয়ে আবার চলে এসেছি আমি আপনাদের মাঝে। ভিউয়ার্স, আজকে আমরা খেলবো সোলো লেভেলিং এই স্পাইডার চ্যাপ্টারটি, যেখানে ওকে স্পাইডারকে ডিফিট করতে হবে। অনেকগুলো অবস্টিকেল থাকবে যেগুলো আমরা পার করে নেক্সট লেভেলে আগাবো। ভিউয়ার্স, আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। যদি আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকুন তো চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং কমেন্ট করে আমাদেরকে আপনাদের মতামত জানাবেন। কথা না বাড়িয়ে লেটস স্টার্ট দ্য ভিডিও। এখানে আমরা গেমের ভিতর ঢোকার সাথে সাথে একটি নোটিফিকেশন আসে যেটা বলে রিয়েল লাইফ চ্যালেঞ্জেস। অনেক দিন পার হয়ে গেল, সাং জিনও হসপিটাল থেকে ডিসচার্জ হয়েছে। জিনু কি এখনো ঘুমাচ্ছে? হে জিনা, তুমি কি স্কুলে যাচ্ছ? এখানে ওদের মাঝে অনেক কথা আমি যেগুলো স্কিপ করে ডাইরেক্ট গেমের মধ্যে যাওয়ার চেষ্টা করব। এখানে আমি তাই একটু এটা রেখে এবার আগানো যাক আমাদের নেক্সট গেমের মধ্যে। এখানেও দেখা যায় কীভাবে একটি অ্যাড দেখে এবং ওই অ্যাড দেখে ওইটা থেকে ইন্টারেস্ট হয়। এখানে আমরা একটি লেভেল পার করে ফেলেছি, এখন এখান থেকে আমরা নেক্সট লেভেলে যাব। এখানে আমরা গেমের মধ্যে এন্টার করেছি, যেখানে আমাদেরকে সি র্যাঙ্কের এই ডানজেনটি ক্লিয়ার করতে হবে। এখানে আমি প্রথমে অ্যাটাক করে এখানে অনেকগুলো অ্যান্ডস ছিল, এদেরকে মারা শুরু করছি। এখানে ওরা অনেক সংখ্যায় বেশি। আমি তো যেহেতু পাওয়ার আপ এখন আমার লেভেল 12তে, আমি এখানে ডাইরেক্ট ওদের উপরে রাশ করে ওদেরকে অ্যাটাক করে মারছি। এখানে এদেরকে শেষ। এরপর এদের লিডার আসলো ফায়ার অ্যান্ড। এর উপর এখন আমাকে অ্যাটাক করতে হবে, কিন্তু এই যেহেতু উড়ে আসছে তাই অনেক পাওয়ারফুল, তাই এদেরকে ধরা যায় না। মারলো, কিন্তু এখন আমি এর উপর এগিয়ে যাচ্ছি, দেখি যে একে মারা যায় কিনা। তারপরে এর উপর খালি অ্যাটাক করছে, কিন্তু তাও খালি উড়ে অ্যাটাক করছে সবার উপর, তাই একে সহজে ধরা যায় না। তাও আমি এর উপর অ্যাটাক করছি, আমার স্পেশাল মুভ দিয়ে অ্যাটাক করলাম, তাও এর বেশি হেল্প যায়নি কারণ এর অনেক বেশি। আমি আবার অ্যাটাক করছি স্পেশাল মুভ দিয়ে, এটা ক্লিয়ার করে ফেললাম। এখানে আমি আরেকটা লেভেল কনকিউর করে ফেললাম। সেটার পরে আমি আবার এখানে অনেক কথা বলছে, আমি এটা স্কিপ করে দিব কারণ বেশি কথা বলে ভিডিও বেশি লম্বা হয়ে যায়, যেটা ভালো লাগবে না। আমরা এইসব কথাবার্তা না দেখে ডাইরেক্ট গেমের মধ্যে এন্টার করব, যেখানে দেখাচ্ছে এখানে যে এতগুলো অ্যান্ড কেমনে মারা গেল। তারপরে শয়তানটা বলছে ইট স্মেলস লাইক মানি। তখনই জিনও বুঝে যায় যে এখানে কিছু সমস্যা আছে, আমাকে সতর্ক থাকতে হবে। এটা কি অমিউনেস ফিলিং? এখানে আমি আবার আরেকটা লেভেলের মধ্যে চলে আসলাম ডাইরেক্ট গেমের মধ্যে। আমি এবার আগে যাচ্ছি যাতে আমি আগে রাশ করে এদেরকে মারতে পারি। আমি সোজা যে এন্ডদের ভিড়ের মধ্যে যে এদেরকে মারা শুরু করেছি। এক একটা শেষে এখানে সবাই অনেক বেশি মারামারি করছে, আমি এখানে এক একটা করে খালি মারছি। আমি এখানে সবসময় লাল এন্ডকে টার্গেট করছি কারণ এরাই বেশি মারাত্মক হয়। আমি খালি অ্যাটাক করে এদেরকে শেষ করে এবার নেক্সট জায়গার জন্য দৌড়ে যাচ্ছি। এখানে দেখার পর যে একটা বেঁচে ছিল, তো আমি একে না রেখে আমি সোজা আরেকটা ভিড়ের মধ্যে চলে গেলাম অ্যাটাক করতে সবাই আগে। আমি একে মেরে তারপর আরেকটা দিকে এগিয়েছি, কারণ এরা অনেক বেশি, এরা অনেক একত্রে থাকে, এরা কখনো একা থাকে না। আমি সবগুলোকে একসাথে ধরে মারছি একাই, ওরা অনেক পিছিয়ে আছে। এখন আমি ওদেরকে একত্রে সবাইকে মেরে দিয়েছি। এখানে আগানো যাক। তারপর এখানে শেষ, ছোটো মোটো অ্যান্টেগুলো শেষ। এখন এখানে আমাকে একটু ডাইরেকশন দেখিয়েছে এখানে যাওয়ার জন্য, আমি এখন ওইখানে আগাচ্ছি। এখানে আসার পর এখানে যাওয়ার পর ওরা আমাকে এখানে নিয়ে আসলো। এখানে আরও অ্যান্টদের পুরো সৈন্য আছে, কিন্তু আমি এখানে একলা না, আমি এখানে একা এদের উপর খালি অ্যাটাক করছি। এখন এদের উপর খালি অ্যাটাক করে এদেরকে যে কোনোভাবে শেষ করে আমার আগানো দরকার। আমি এদের উপর এক একটা করে খালি মারছি, এরা আমাকে 4-5 থেকে ঘিরে খালি আমার উপর অ্যাটাক করছে। আমি একটা একটা করে আগে মারছি, তারপর একত্রে সবগুলোর উপরে একটি স্পেশাল মুভ ইউজ করার চেষ্টা করছি। এরা খালি আগাচ্ছে, এরা কমছে না। এদেরকে মারার পর আমি অন্যদিকে আগাচ্ছি যাতে একটাকে মারতে পারি। পরে দেখি না, ওরা মেরে ফেলেছে। এখানে লেভেলটা ক্লিয়ার হয়ে গেল, এখানে আরেকটা লেভেল ক্লিয়ার হয়ে গেল। এখন আমি এটা কেটে এখন আমি আবার আরেকটা চ্যাপ্টার লেভেলে যাব। এখানে যাওয়ার পরে এখানে আমি আগে ভাগে আবার দেখি এখানে স্পাইডার সব স্পাইডার মনস্টার। আমি এদের উপরে এক একটা করে অ্যাটাক করছি, এদের উপরে অ্যাটাক করি, কিন্তু এরা তো ডাইরেক্ট ব্লাস্ট হয়ে তারপর আমাকে মারছে। আমি এক একটা করে এদেরকে সবাইকে মারছি, মেরে তারপর সামনে যাচ্ছি, কিন্তু তাও এদের সংখ্যা কমছে না। কারণ এখানে তো আবার অ্যান্টও যোগ দিচ্ছি, স্পাইডারের সাথে অ্যান্টও আছে। এটা কি আবার দুইটা একত্রে কেমনে থাকে? আমি এখন কোনো রকম খালি আগাচ্ছি এদেরকে মেরে। এরা বেশি শক্তিশালী না, কিন্তু এরা সংখ্যা অনেক বেশি দেখে এটা একটু বেশি সমস্যা। এদেরকে হারানোর পর আমি সামনে এটার দিকে যে অ্যাটাক করে এটাকে মেরে দিচ্ছি, তাও এই লেভেল ক্লিয়ার করব।
তো এখানে যেয়ে আমি আবার সামনে আগাচ্ছি যাতে এখানে দেখা যায় যে আর কোনো জায়গা দিয়ে আছে কিনা। তারপর আমি আবার ওইদিকে যেয়ে ওদিকে আগাচ্ছি। এখন আমি আবার আরেকটা এখানে দেখছি যে এখানে ওদের পুরো একটা আর্মি আছে। সো আমি এই আর্মির উপর আবার অ্যাটাক করলাম, রাশ করলাম, কিন্তু তাও এরা এত সহজে মরছে না। এরা একটা গ্যাস ছাড়ছে যার জন্য সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছে। সো আমি এদেরকে এক একটা করে মারা শুরু করছি, মেরে এবং আগানোর চেষ্টা করছি। এরা কমছে না, এরা খালি এক একটার পরে এক একটা আসছে। তাই আমি আগে এটাকে মারছি, দেখি এটাই গ্যাসগুলো ছাড়ছিল। সো আমি আবার আগে এটার মুখে অ্যাটাক করলাম, অ্যাটাক করছি, কিন্তু এগুলো তো শেষ হচ্ছে না, কারণ এগুলো পুরো একটা আর্মি, এগুলোর আর্মি এত তাড়াতাড়ি শেষ হয় না। তাই আমি আবার রাশ করলাম, রাশ করে সবার আগে এখানে গিয়ে দাঁড়ালাম। এখন এদের সেকেন্ড হোয়াইট অ্যান্ড চলে আসলো, এটা দেখতে আরও পাওয়ারফুল মনে হচ্ছে। সো এখন এদের উপর অ্যাটাক করলো। সো আমি এখন আবার এটার দিকে অ্যাটাক করার জন্য আগাচ্ছি। যে কোনোভাবে হোক আমাকে এটাকে হারাতে হবে, কারণ এটার হেলথ অনেক বেশি, এটাকে এত তাড়াতাড়ি আমি মারতে পারবো না। সো আমি এখানে যে কোনোভাবে নিজের নর্মাল মুভগুলো আগে ইউজ করে এটাকে শেষ করার চেষ্টা করছি। তারপর এখানে নিজে স্পেশাল একটা মুভ ইউজ করলাম, তাও বেশি হেলথ এটা যায়নি। তারপর আস্তে ধীরে আমি এটাকে শেষ করার চেষ্টা করছি। এটার বেশি হেলথ বেঁচেও নেই, কারণ এটা অনেক মাইর খাইতেছে। সো আমি এখন আবার আগাবো, তাই আমি এখন এদেরকে মারছি, মারতে মারতে এখন এটার বেশি হেল্প নেই। তারপরে লাস্ট ফিনিশিং মুভ দিয়ে এটাকে শেষ করে দিলাম, ক্লিয়ার। তো এটা ক্লিয়ার হওয়ার সাথে সাথে এখানে গেমটা শেষ। তো আমি আবার নেক্সট লেভেলে চলে যাব। নেক্সট লেভেলে এখানে স্পাইডার লেয়ার, এখান থেকে এখন শুরু করে এখন আমি আগাবো। এখানে অনেক কিছুই আছে যেগুলো আমার দেখার লাগার দরকার নেই, কারণ এখানে পড়তে বলছে এগুলো। সো আমি ডাইরেক্ট এখানে স্পাইডার নেক্সটের মধ্যে অ্যাটাক করব। এখানে ওদের উপর অনেকগুলো আর্মি, ওরা আর্মি একত্রে করে আসে, ওরা কখনো একা আসে না। সো আমি এখন যে স্পাইডারের ডিমগুলোকে নষ্ট করে দেবো, যেগুলো ওরা প্রোটেক্ট করছে। এখন আমি আস্তে ধীরে এই স্পাইডারটিকে নষ্ট মেরে ফেলবো, কিন্তু ওরা শেষ হচ্ছে না, ওরা একত্রে সবসময় আসে, ওরা একত্রে এসে অ্যাটাক করে, ওরা একে একে এসে অ্যাটাক করে না। সো এদেরকে মারার পর এখানে সামনে আরও কয়েকটাকে আমি দেখছি। সো এদেরকে আমি মেরে দিচ্ছি, আবার রাশ করলাম সবার আগে যে আমি এবার এদের এই নেক্সটকে ডিমগুলোকে উপর অ্যাটাক করলাম, অ্যাটাক করে তারপর স্পাইডারের উপর অ্যাটাক করলাম যাতে ওরা আমাকে দিকে আসে। সো আমি এদেরকে শেষ করার সাথে সাথে আবার আরও আসছে। সো আমি ওটার দিকেও অ্যাটাক করে এটাকেও শেষ করলাম। তারপর এখানে যে ডিমগুলো ছিল ওইগুলোকে নষ্ট করে দিলাম। তারপরে এখানে আবার এখানে ছোট ছোট স্পাইডারগুলো ছিল। সো ওরা শেষ হওয়ার পর দেখি আমার পিছে কয়েকটা আছে। সো আমি আবার ওটার দিকে অ্যাটাক করার জন্য এগিয়ে যাচ্ছি। তো এদেরকে শেষ করছি, এরা শেষ হয়ে গেছে। সো এখানে আমার এখানে এবার আসছে আরেকটু বড় লিডার, স্পাইডার লিডার, যেটার উপর এখন অ্যাটাক করতে হবে আমার। এটা অনেক পাওয়ারফুল, এটা এখন আমার ওদের উপর অ্যাটাক করছে। সো আমি এখানে নিজের স্পেশাল কয়েকটা মুভ ইউজ করে একে মারার চেষ্টা করছি, কিন্তু যেহেতু একটা স্পাইডার লিডার, সো এর পাওয়ার অনেক বেশি, অন্যান্য স্পাইডার থেকে অনেক জোরে অ্যাটাক করতে পারবে, এ অনেক শক্তিশালী। সো আমি আবার নিজে স্পেশাল মুভগুলো ইউজ করছি যাতে একে কোনো রকমের শেষ করতে পারি। সো আমি এখানে ওর একটি পা ভেঙে দিয়েছি। তারপরও আমি এখানে ওর উপর অ্যাটাক করে ওকে যে কোনো মতো শেষ করার চেষ্টা করছি, কারণ ওর হেলথ অনেক বেশি। আমি স্পেশাল মুভ ইউজ করলাম, কিন্তু তাও ওর হেলথ কমছে না, কারণ ওর হেলথ অনেক বেশি। একটি স্পাইডার লিডার হওয়ার কারণে ওর মধ্যে অনেকে লাইভ আছে। তো আমি ফিনিশিং মুভ দিয়ে এখনই এটাকে শেষ করে দিচ্ছি, আর এই লেভেলটা এখন ক্লিয়ার হয়ে গেল। তো এখানে এই লেভেলটা শেষ হয়ে গেল। তারপরে এখানে এই যে আমাকে জিজ্ঞেস করছে যে এখানে কি হচ্ছে, ওয়েট কিনবো, এখানে লাইট আনতে বললো। তারপর এখানে শয়তানগুলো এখানে দেখছে হ্যাঁ, তারপর ওরা এখানে কি একটা দেখে বলছে ও মাই গড, তারপর বলছে এটা একটা বসের রুম। ওরা এটা দেখে বুঝে গেছি যে এখনই তো এখানে আমরা দেখেছিলাম যে অ্যানিমের মধ্যে কি হয়, এখানের মধ্যে যে একটা আমাদেরকে ট্র্যাপ করে। তারপর এখানে ওরা দেখছে যে এখানে সব ওইগুলো আছে, এগুলো কত দাম হবে, ওরা এটা চিন্তা করে পাগল হয়ে গেছে। তারপর দেখছি যে এখানে এই ডানজিয়ন বস, এই স্পাইডার, এটা সেখানে আরেকটি লেভেল শেষ হয়ে গেল। ডাইরেক্ট চলে গেলাম গেমের মধ্যে যে ওরা কীভাবে আমাদেরকে ট্র্যাপ করে। তারপরে এই যে ওরা আমাদেরকে রাস্তাটা বন্ধ করে দিচ্ছে নিজেরা বের হয়ে। সো এখানে ওরা দেখছে যে ইন্ট্রেন্স আটকে গেছে, জিনও তো জানে। তারপরে দেখছি এটা বস, কিন্তু এটা অনেক আলাদা, ওর এটা স্ট্যাচুর সামনে তো ওরা কিচ্ছুই ছিল না। সো জিনও অনেক কনফিডেন্ট, তাই জিনোকে বলেছে যে ওকে একটু দূরে থাকতে, যে এটা পুরাই আমার। সো এখন আমি এটার উপর অ্যাটাক করব। এখানে স্পাইডারও রেডি হয়ে গেছে আমাকে অ্যাটাক করার জন্য, জায়ান্ট আর্কমেন্ট এটা। সো এটা আমার দিকে অ্যাটাক করছে স্পেশাল মুভ ইউজ করে, আর আমাকে উড়িয়ে দিল।
কিন্তু আমিও হার মানছি না, আমিও এটার দিকে ডাইরেক্ট অ্যাটাক করলাম। অ্যাটাক করে এর উপর খালি অ্যাটাকই করছি এর পায়ের দিকে, যাতে ঘুরতে ঘুরতে যত সময় না পায় আমি স্পেশাল মুভ করে একে মারার চেষ্টা করছি সামনাসামনি। আমি এর একটা ব্লাইন্ড স্পটে থাকার চেষ্টা করছি যাতে আমাকে সহজে মারতে না পারে। সো আমি এর রেঞ্জ থেকে একটু দূরে থাকছি। সো আমি ওর পায়ে একটা ভেঙে দিয়েছি, যার ফলে ওর এখানে একটু উইক হয়ে গেছে, কিন্তু তাও ওর পাওয়ার কমেনি। তারপরও আমি এখানে শুধু অ্যাটাক করছি, স্পেশাল মুভ ইউজ করছি কোনো রকম যাতে আমি এখানে বেঁচে থাকতে পারি, কিন্তু আবার আমাকে মারলো। কিন্তু তাও এখানে আমি শেষ হইনি, কারণ আমার হেলথ আর লেভেল দুটোই বেশি ওর থেকে। সো আমি এখন ওর উপর খালি কোনো রকম অ্যাটাক করছি, আমার স্পেশাল মুভ ইউগুলো ইউজ করছি, কিন্তু তাও ও আমাকে মারার চেষ্টা করছে, ও রিকভার হওয়ার চেষ্টা করছে। সো আমাকে এরকেও রিকভার হতে থেকে আটকাতে হবে। সো এখানে ডিমগুলো ছিল, এগুলো থেকে আর্মি বাইর হবে। সো আমি আগে ডিমগুলোকে নষ্ট করছি, এই যে ডিম থেকে আর্মিগুলো বের হচ্ছে স্পাইডার। সো আমি স্পাইডারগুলোকে আগে নষ্ট করছি, তো এই স্পাইডার আর্মিগুলো যাতে বাড়তে না পারে তাই আমি আগে ওদেরকে শেষ করছি। শেষ করার পরে ওদের উপর অ্যাটাক করছি। ততক্ষণে স্পাইডার বস আবার চলে আসলো, কিন্তু ও এখনও বেশি হেল্প পায়নি, কারণ ওর বেশিক্ষণ রেস্ট নিতে পারেনি। আমি এখন কোনো রকম ওর নর্মাল আর্মিদেরকে শেষ করে তারপর ওর দিকে অ্যাটাক করার চেষ্টা করছি, কিন্তু ওগুলো আমাকে আগেতে দিচ্ছে না। সো আমি কোনো রকম এখানে নিজে স্পেশাল মুভগুলো ইউজ করে ওর উপর অ্যাটাক করার চেষ্টা করছি। ওর বেশিও হেল্প নেই, কিন্তু এর আশেপাশে চামচেগুলো আমাকে সাহায্য যেতে দিচ্ছে না এর কাছে। সো আমি স্পেশাল মুভগুলো ইউজ করে এদেরকে শেষ করার চেষ্টা করছি। আর এই জায়ান্ট স্পাইডার এটা আমার উপর খালি অ্যাটাক করছে, কোনো রকমে আমাকে বাঁচতে দিচ্ছে না, আমাকে কোনো উইক পয়েন্ট দিচ্ছে না। সো আমি কোনো রকম এখানে ওর উপর অ্যাটাক করছি, আমার সব স্পেশাল মুভ আবার রিকভার হচ্ছে। ততক্ষণে আমি নিজেকে সেভ করে একটা সেফ পজিশনে যে রাখার চেষ্টা করছি নিজেকে, কিন্তু তাও আমার উপর অ্যাটাক করছে। সো আমাকে একটা কর্নারে নিয়ে আসলো একটা, আমি তাও নিজে স্পেশাল মুভগুলো ইউজ করে এখানে এখন আরেকটা স্পেশাল মুভ ইউজ করলাম না, রিকার্ডিং 10। তো এখানে এটা শেষ, কিন্তু তাও ওর হেলথ অনেক বেশি, ওর বেশি এখন আর হেলথ নেই, এইটাই লাস্ট লাইভ ওর। তো এখানে আমি ওকে শেষ করব, বেশিক্ষণ আর থাকবে না ও। এখানেও আমাকে শেষ টাইমে অনেকে জ্বালাইতেছে, কারণ ওর পাওয়ার অনেক বেশি। আমি এখানে একটা মুভ ইউজ করে ওকে ফিনিশ করে দিলাম। তো এখানেই হচ্ছে যে আরেকটা, এই যে আমাদেরকে সেই অ্যানাইমে সিনগুলো দেখানো যেখানে ওর উপর অ্যাটাক করে, কিন্তু তখনও জিনু হার মানে না। জিনু দেখে কুইজগুলো যে এখানে ওর স্ট্যাটাসকে রিকভার করা যায়, তারপর অ্যাকসেপ্ট দিয়েছে। তারপর ওই স্পাইডারের চোখের মধ্যে মারার পরে ওকে কোনো রকমে শেষ করে দেয়। অনেক ভালো হলো যে আমার এখনও ডেইলি কুইস্টের রিওয়ার্ডগুলো আমার কাছে আছে, জানতাম না এগুলো ছাড়া যে আমার কি হতো। সো এটার বলার পর এখানে আবার স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। তারপর এখানে দেখাচ্ছে যে আমরা এখানে কি করব। এখানে স্পাইডারটা শেষ হওয়ার পর আমরা এটা ক্লিয়ার করে ফেলেছি। সো ক্লিয়ার করার পর এখানে আমাদের লেভেল ক্লিয়ার হয়ে গেছে। সো ভিউয়ার্স, আজ এতটুকুই। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আর কমেন্টে করে জানান যে আমি আর নেক্সট লেভেল কত তাড়াতাড়ি নিয়ে আসবো। সো গুড বাই ভিউয়ার্স।